দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতিয়া ফেরিঘাট, যেখানে পদ্মার পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে ঘাট সংকট। এছাড়া পরিবহন স্বল্পতা ও অতিরিক্ত ভাড়াসহ ছিনতাই কাণ্ডে ভোগান্তি সৃষ্টির শঙ্কা যাত্রীদের। তবে ঈদের স্বস্তির যাত্রা নিশ্চিতের কথা বলছে ঘাট সংশ্লিষ্টরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। তবে ঈদযাত্রা ঘিরে পদ্মার পানি বৃদ্ধি, দূরপাল্লার পরিবহন সংকট আর বাড়তি ভাড়া ভোগান্তির আশঙ্কা তৈরি করেছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়ার পাশাপাশি ছিনতাই আর ইজিবাইক দখলে পন্টুনে যাত্রী দুর্ভোগ চরমে। ভোগান্তির ভিতরে ভাড়া যেরকম 10 টাকার ভাড়া রিক্সা ভাড়া 20 টাকা নেয়, যেরকম বাস ভাড়া বরিশালে 500 টাকা, ওরা 1000 টাকা এরকম নেয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অনেক ছিনতাইকারী হয়, এই ব্যাগ নিয়ে দৌড় দেয়, যাত্রীদের ফোন নিয়ে দৌড় দেয়। অটোগুলো ভোগান্তি বলতে কি পন্টলের জ্যাম করে ফেলে, তাদের যাওয়া আসা অসুবিধা। এমন আছে অনেক লোক আছে পানিতেও পড়ে যায়। ফেরির সংখ্যা বাড়ানোর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবিও তাদের। পুলিশ অবশ্যই নিরাপত্তা দেবে সাধারণ মানুষের। ঈদের সময় এই দুইটা ঘাট থাকলে তো ভোগান্তি তো মানুষের হবেই। বিআইডব্লিউটিসি জানায় পানি বাড়লেও ঘাটে কোনো সমস্যা হবে না, ঈদযাত্রা হবে স্বাভাবিক ও সুষ্ঠু। যদি পানি বেশি বৃদ্ধি পায় তাহলে প্রয়োজন হলে আমরা 6 নম্বর ঘাটটিও ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে ঘাটের সংখ্যা হবে 4। অতিরিক্ত যাত্রী সামাল দিতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। ঘাট জুড়ে থাকবে পুলিশের কঠোর নজরদারি। দৌলতদিয়া বাস টার্মিনালে যে যাত্রীগণ যারা আসবেন তারা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, পবিত্র ঈদুল আজহা উপভোগ করতে পারেন, সেই বিষয়ে আমরা কঠোর নিরাপত্তার ভিতরে রাখবো। ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া রুটে চলবে 17টি ফেরি ও 20টি লঞ্চ। ডিবিসি নিউজ ডেস্ক।